জন্তু জানোয়ারের কামড়ে কি করবেন এবং কি করবেন না। জন্তু জানোয়ারে কামড়ালে ক্ষতস্থান ভালোভাবে সাবান ও জল দিয়ে অন্তত 10 থেকে 15 মিনিট ধুয়ে নিতে হবে। ক্ষতস্থানে অ্যান্টিসেপটিক ব্যবহার করতে হবে এবং যত দ্রুত সম্ভব নিকটবর্তী জলাতঙ্ক প্রতিরোধ কেন্দ্রে নিয়ে যেতে হবে চিকিৎসকের পরামর্শ নেওয়ার জন্য। জলাতঙ্ক প্রতিরোধক টিকার সূচি অনুযায়ী টিকা সম্পূর্ণ করতে হবে। কি করবেন না: ক্ষতস্থান সেলাই করবেন না, কামড়ের ক্ষত পোড়াবেন না, লঙ্কা, তেল, হলুদ এবং কোনো রকম গাছের রস লাগাবেন না, কোনো রকম অন্ধবিশ্বাস বা ওঝা গুণিনের শরণাপন্ন হবেন না। জন্তু জানোয়ারের কামড়ের চিকিৎসা পদ্ধতিগুলি কি কি? প্রথমে ক্ষতস্থানের শুশ্রূষা করতে হবে। আমরা প্রথমেই যেটি দেখে নিয়েছি যে জায়গায় কামড়িয়েছে সেই জায়গায় সাবান জল দিয়ে 10 থেকে 15 মিনিট ধুয়ে নিতে হবে। তারপর সেখানে অ্যান্টিসেপটিক লাগাতে হবে। তারপর জলাতঙ্ক প্রতিরোধক টিকা এটি নিতে হবে। ত্বকে ইঞ্জেকশন যেটি দেওয়া হয় সেটা হলো 0.1 অর্থাৎ 0.1 ml করে শরীরের 2 স্থানে ইন্ট্রাডার্মালি এটি দেওয়া হয়। বিশেষ বিশেষ ক্ষেত্রে মাংসপেশিতেও এই ইঞ্জেকশন দেওয়া হয়। কখন দেওয়া হয়? যেদিন কামড়িয়েছে সেটিকে যদি 0 ডেজ ধরা হয়, সেই দিনটিকে যদি 0 দিয়ে কাউন্ট করা হয়, তাহলে সেই দিনে অর্থাৎ 0-3-7-28, 0-3-7-28 এই দিনগুলিতে টিকা দিতে হবে। কুকুর বেড়ালের ক্ষেত্রে কামড়ানোর পর যদি প্রাণীটি 10 দিন পর্যন্ত জীবিত থাকে, সেই ক্ষেত্রে 28 দিনের টিকাটি নেওয়ার কোনো প্রয়োজন নেই। একটি কথা মাথায় রাখতে হবে, যদি মাংসপেশিতে ইঞ্জেকশন দেওয়া হয় তবে কিন্তু 4 দিন নয় 5 দিন টিকা নিতে হয়। যদি ইন্ট্রাডার্মালি এই টিকাটি দেওয়া হয় তাহলে 4 দিন অর্থাৎ 0-3-7-28 এই দিনগুলিতে টিকা নিতে হবে। আর যদি দেখা যায় মাংসপেশিতে ইঞ্জেকশন দেওয়া হচ্ছে, সেই ক্ষেত্রে কিন্তু 5 দিন অর্থাৎ 0-3-7-40 আর 28 এই ডেগুলিতে ইঞ্জেকশন দেওয়া হয়। রেবিস ইমিউনোগ্লোবুলিন, এরপর টিকা নেওয়ার পরে রেবিস ইমিউনোগ্লোবুলিন নিতে হয়। কাদের রেবিস ইমিউনোগ্লোবুলিন নিতে হয়? সেটা হলো ক্যাটাগরি 3 কামড়ে টিকা নেওয়ার প্রথম দিন অর্থাৎ 0 নম্বর দিনে অর্থাৎ 0 নম্বর দিনে, অথবা যত দ্রুত সম্ভব প্রথম টিকা নেওয়ার 7 দিনের মধ্যে এই রেবিস ইমিউনোগ্লোবুলিন এটি দেওয়া হয়। রোগ প্রতিরোধে অক্ষম মানুষের ক্ষেত্রে ক্যাটাগরি 2 এই কামড়েও কিন্তু র্যাবিস ইমিউনোগ্লোবুলিন দেওয়া হয়। এই যে ক্যাটাগরি 1, 2, 3 কোনটাকে ক্যাটাগরি 1 বলবো, কোনটাকে ক্যাটাগরি 2 বলবো এবং কোনটাকে ক্যাটাগরি 3 বলবো, এটা আমরা পরের ভিডিওতে আলোচনা করব। এটা মাথায় রাখতে হবে যে 40 ইন্টারন্যাশনাল ইউনিট ইকুয়াইন র্যাবিস ইমিউনোগ্লোবুলিন প্রতি কেজি শরীরের ওজনে সর্বাধিক 3000 ইন্টারন্যাশনাল ইউনিট দিতে পারা যায়।